2025 সালে 29শে মার্চ রাত্রি 11টা 1 মিনিটে শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া সত্যিই কিন্তু অতটা প্রভাব 2025 সালেতে পার্টিকুলারলি ফেলবে না। স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে লাইফ পার্টনারকে, তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ বড় কোনো চিন্তার কারণ বছরে এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীরা বিশেষ কিছু সুবিধা অর্জন কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা বছরে এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি যে অষ্টম ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করলে মারক হিসাবে কিন্তু কাজ করে না, মানুষের আয়ু কিন্তু অনেকটাই বৃদ্ধি করে। তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ব্যাপারেতে জানতে চাইছে যে সকল জাতক জাতিকা তাদের কিন্তু আরো বেশি মন থেকে প্রচেষ্টা করতে এই সময়তে লক্ষ্য করা যাবে। তার ফলেতে মানসিক চিন্তা কিন্তু কোনো না কোনো কারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা। সেলস বা মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে বা কায়িক শ্রমের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু দুর্দান্ত উন্নতি কোনো না কোনো কারণেতে কোন কোন ফিল্ডেতে লক্ষ্য করা যাবে সেগুলোকেও কিন্তু অতি অবশ্যই এইখানেতে আলোচনা করছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে ভিডিও শুরুর পূর্বেই আমি জানাই আন্তরিকভাবে অভিনন্দন, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজের হরোস্কোপকে বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। 2025 সালের 29শে মার্চ রাত্রি 11টা 1 মিনিটে শনি গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ হচ্ছে রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং 2025 সাল থেকে কিন্তু শনি গ্রহ 2028 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত রাশির অষ্টম ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান করবে। আমি এখানে আলোচনা করব যে 2025 সালে পার্টিকুলারলি শনি গ্রহ শনির ঢাইয়া চলাকালীন কি কি ফল দেবে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বলে দেব যে লগ্ন অনুযায়ী শনির ঢাইয়া বা সাড়ে সাথে কিন্তু কোনোটাই হয় না, শুধুমাত্র চন্দ্র রাশি অনুযায়ী শনির সাড়ে সাথে অথবা শনির ঢাইয়া হয়ে থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া সত্যিই কি অতটা প্রভাব ফেলবে 2025 সালেতে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভয় নয়, ভয়কে কিন্তু জয় করতে হবে অতি অবশ্যই। শনি গ্রহ হচ্ছে রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি, রাশির ঠিক অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে প্রথমেই বলবো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে তো অল্প বিস্তর লাইফ পার্টনারের প্রতি কিন্তু খেয়াল রাখা উচিত। লাইফ পার্টনার স্বাস্থ্যের প্রতি, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হবে লাইফ পার্টনারকে। তবে 2025 সালে যেহেতু 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু তার ফলেতে লক্ষ্য করা যাবে না এই সময় থেকে। এবং শনি গ্রহের গোচর অবস্থান কিন্তু অষ্টম ভাবেতে থাকবার জন্য অবিবাহিত যুবক যুবতীদের কিন্তু বিবাহের সম্ভাবনা 2025-এর মে মাস থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিবাহিত যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে 14ই মে 2025 থেকে ডিসেম্বর মাসের 2025 পর্যন্ত কিন্তু সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে অতি অবশ্যই বিবাহের কথাবার্তা ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং ব্যবসায়িক দিক থেকেও কিন্তু ব্যবসায়ীরা বিশেষ কিছু সুবিধা অর্জন এই সময়ের মধ্যে করতে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ 2025 সালে মার্চ মাস থেকে যখন শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু অতি অবশ্যই ব্যবসায়ীরাও নিজের উপস্থিত বুদ্ধির প্রয়োগের ফলেতে
ব্যবসাতে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে। ব্যবসাতে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, যেমন 2025-এর মে মাস থেকে, এবং অতি অবশ্যই নতুন কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে নতুন কোনো ব্যবসা শুরু করবার আগে অতি অবশ্যই বলবো নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে তারপরেই কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কোন ধরনের ব্যবসা করলে সেই ব্যবসাতে বিশেষ কোনো অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে খুচরো ব্যবসার থেকেও যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2025 সালেতে। সেলস ওরিয়েন্টেড, মার্কেটিং রিলেটেড, ম্যানেজমেন্ট বা ব্যাংকিং সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু সফলতা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2025 সালে 14ই মে থেকে। অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি, তবে শনি গ্রহ যখন অষ্টম ভাবে গোচর অবস্থান করবে তখন কিন্তু কিছু রোগে ভোগবার একটা আশঙ্কা লক্ষ্য করা যাবে, যেমন হচ্ছে বাতজ বেদনা, কোমর থেকে হাঁটুর কোনো ব্যথা, দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেহেতু দ্বিতীয় ভাবেতে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে 2025 সালেতে কিন্তু এগুলো লক্ষ্য করা যাবে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি বলবো যে অষ্টম ভাবেতে শনি গ্রহ গোচর অবস্থান কিন্তু মারক হিসাবে কাজ করে না, সেইখানে যে শনি গ্রহ রোগগ্রস্ত করে তোলে এবং সাথে সাথে কিন্তু রোগে খানিকটা ভোগায় এবং মানুষের আয়ু কিন্তু বৃদ্ধি করে থাকে। অষ্টম ভাবেতে শনি গ্রহে গোচর অবস্থান এবং রাশির পঞ্চম ভাবেতে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ কিছু অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। মনের মধ্যে অনেক বেশি চঞ্চলতা শিক্ষার্থীরা এই সময়তে লক্ষ্য করতে পারবে, যেমন তেমনই কিন্তু সব বিষয়তে গভীরভাবে জানবারও প্রচেষ্টা করবে। শিক্ষার্থীদের মনেতে একটা আশঙ্কা থাকবে, আরো বিষয়টা গভীরভাবে জানতে হবে তারপরেই শিখতে পারবো হয়তো। এবং 18ই মে থেকে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবার জন্য অতি অবশ্যই দেখবে এইখানেতে বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের, শিক্ষার্থীদের। কারণ শনি গ্রহ যে ডিস্টারবেন্সটা তৈরি করছিল শিক্ষার্থীদের মনের মধ্যে, যে ডিস্টারবেন্স তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু উদ্ধার করবে দেবগুরু বৃহস্পতি এবং তার ফলেতে রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে সিংহ রাশির জাতক জাতিকার অর্থাৎ শিক্ষার্থীরা দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে। এবং যে সকল জাতক জাতিকারা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ব্যাপারেতে জানতে চায় বা আগ্রহ আছে তাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যাবে যে সেই আগ্রহ কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেই বিষয়টি কিন্তু আরো বেশি করে জানবার প্রচেষ্টা করবার জন্য মনের মধ্যে কিন্তু একটা অগ্রগতি লক্ষ্য করা যাবে। তাই যে সকল শিক্ষার্থীরা কোনো পরিবর্তনের সুযোগ খুঁজবে শিক্ষাক্ষেত্রেতে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই মের পর থেকে কিন্তু সেই সকল সিদ্ধান্ত নিলে অতি অবশ্যই কিন্তু সুফল লক্ষ্য করতে পারবে। শনির ঢাইয়াতে বিশেষ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যায় এবং তার উপরে কিন্তু কেতু গ্রহ রাশির প্রথম ভাবেতে 18ই মে থেকে কিন্তু গোচর অবস্থান করবে এবং তারপরে কিন্তু মানসিক কোনো না কোনো কারণেতে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে। সব কাজেতে কিন্তু একটা আশঙ্কা নিজের মধ্যে তৈরি হতে লক্ষ্য করা যাবে এবং যে চিন্তায় মনে কিন্তু করা হোক না কেন সেই চিন্তাটা কিন্তু অ্যাকশনে কিন্তু নিতে ধীরগতি প্রাপ্ত হতে লক্ষ্য করা যাবে। আর জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহ অবস্থান ঠিক না করে, দশা বা মহাদশা যদি ঠিক না চলে তাহলে কিন্তু আরেকটু সমস্যা এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। রাশির দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবার জন্য কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের হতে হচ্ছে, যেমন পদোন্নতি বা পদ পরিবর্তনের বিভিন্ন প্রচেষ্টা কিন্তু মাঝে মধ্যে অসফল থাকতে লক্ষ্য করা যাবে। তুমি মন দিয়ে কাজ করা সত্ত্বেও দেখা যাবে যে সেই কাজের সুনাম কিন্তু অন্য কোনো কলিগরা নিয়ে যাচ্ছে। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কিন্তু তৈরি হবে কর্মক্ষেত্রের জায়গাতে, যেটার থেকে দুশ্চিন্তা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে। তবে শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা। তাই যে সকল জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বা কোম্পানির সাথে যুক্ত আছে অথবা সেলস বা মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে বা কায়িক কোনো শ্রমের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু দুর্দান্ত সফলতা বা কর্মের প্রতি কিন্তু আরো ধৈর্য, আশা, সঠিক কর্মের জন্য সঠিক পরিশ্রম করা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। ঋণের বোঝা কিন্তু এই সময়তে অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব, তাই খুব ভালোভাবে সেই দিকে তো খেয়াল রাখাটা উচিত হবে। কারণ যেহেতু
ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ, সেহেতু বলবো যে অযথা ঋণ নেওয়া থেকে কিন্তু খানিকটা বিরত থাকা উচিত হবে। আর্থিক চাপ কিন্তু একটু বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতেও থাকবে এবং পুরনো ঋণ পরিশোধের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন এই সময়তে সিংহ রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাবে। যেটা বাস্তব সত্য কথা, সেইটাই কিন্তু আমি এইখানে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। রাশির দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা ধনভাব, পরিবার সংক্রান্ত ব্যাপার এবং নিজের কথাবার্তাকেও বিচার করে থাকি। যেহেতু কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকবে, তাই অতি অবশ্যই নিজের কথাবার্তার প্রতি কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে বা 2025 সালেতে সিংহ রাশির জাতক জাতিকাদের। না হলে কিন্তু নিজের কথাবার্তার জন্য পরিবারেতে যেমন কিন্তু অসুবিধা লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতেও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন নিজের কথাবার্তার জন্য হতে লক্ষ্য করা যাবে। পরিবারেতে হঠাৎ করে খানিকটা কিন্তু মনোমালিন্যতা অথবা নিজের জেদের কারণেতে খানিকটা কিন্তু অসুবিধা মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সমস্যা কোনো না কোনো কারণে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা 2025 সালে লক্ষ্য করা যাচ্ছে। অযথা ধনক্ষয় হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে। তাই এই শনির ঢাইয়াতে অতি অবশ্যই সেইগুলোকেও খেয়াল রাখা উচিত। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো বিনিয়োগ করতে হয় কোনো জায়গাতে, তাহলে সঠিকভাবে তার জন্য বিচার বিবেচনা করা দরকার। যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে বিনিয়োগ করা যায়, তাহলে অতি অবশ্যই সফলতাও কিন্তু পাওয়া সম্ভব হবে। কারণ কি, 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। অতি অবশ্যই কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো জায়গাতে বিনিয়োগ করবার আগে নিজেকে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে এবং তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। বিশেষ করে বলবো যে 29শে মার্চ 2025 থেকে 14ই মে 2025 পর্যন্ত এইরকমভাবে কোনো বিনিয়োগ থেকে কিন্তু বিরত থাকাটা উচিত হবে। অতি অবশ্যই বলবো সন্তান সুখ কিন্তু ব্যাহত হতে লক্ষ্য করা যাবে বছরের প্রথম দিকেতে, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 14ই মে 2025 পর্যন্ত। কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে। সারাটি বছর থাকলেও 14ই মে 2025 থেকে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান রাশির একাদশ ভাবেতে থাকবে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও থাকবে, তাই সন্তান সুপ্রাপ্তি বা সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর আশা করা অথবা সন্তানের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতি হওয়ার খবর আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে 14ই মে 2025 থেকে। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কি আছে না আছে বা দশা মহাদশা কি চলছে না চলছে, তার উপরেও কিন্তু শনির ঢাইয়ার প্রভাব কতটা পড়বে সেটাও বিচার করতে হবে। এবং জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কোনভাবে অবস্থান করছে, দশা বা মহাদশা কি চলছে, অতি অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে তোমরা ভুলবে না। এই সময় যে শনির ঢাইয়ার জন্য বিশেষ কিছু উপায় কিন্তু অতি অবশ্যই পালন করা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। তার আগে আমি বলবো 2025 সালের রাশিফলটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে নিও। অতি অবশ্যই এই বছরেতে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি বা সফলতা লক্ষ্য করা সম্ভব। প্রতিদিন কিন্তু সূর্যকে অর্ঘ্য প্রদান করা উচিত হবে। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত হবে। শনিবার দিনকে তেল, লোহা, গ্যাস ইত্যাদি কিন্তু ক্রয় বর্জন করা উচিত হবে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন শ্রবণ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।